এইভাবে কাতলা মাছ রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। সেই জন্য মাছটাকে প্রথমেই নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট ভালো করে লাল করে একদম ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে সর্ষেটাকেও বেটে নিয়েছি। সর্ষে বাটার জলটাকে এখানে ব্যবহার করব, সেই জন্য ছাঁকনিতে সর্ষেটা বাটাটাকে ছেঁকে নিলাম। পরিমাণ মতো হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একসাথে জলে গুলে নিচ্ছি। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে হাফ চামচ আমি কালো জিরে দিলাম। যে পরিমাণ মাছ থাকবে সেই মতো তেল ব্যবহার করতে হবে। এখানে 4 পিস মাছের জন্য আমি 2 চামচ তেল দিয়েছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে। গ্রেভিটা কমে আসলে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো। ধনেপাতাটা একদম শেষের দিকে দিতে হবে। সামান্য সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিতে হবে একদম নামাবার শেষ পর্যায়ে। এইভাবে যদি মাছের রেসিপিটা করো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যদি আজকে আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব এবং ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। ঝালটা তোমরা বুঝে দেবে। এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সর্ষের তেলের যে একটা আলাদা ফ্লেভার আসবে সেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।